এত দেরি হলো আজকে। সব কথা কি তোমার জেনে লাভ আছে? কেন মাছটা ধরো, এখন অফিসের টাইম বেড়ে গেছে। নে জলটা ধর। ঠাকুমার শরীর কেমন আছে আজকে? মায়া মাসি এসেছিল? না, আজকে তো আয়ামাসি আসেনি। বললো ওর বাড়িতে কি কাজ আছে। তোর ঠাকুমার ওষুধগুলো এনেছিস? ওষুধগুলো আমি না আনলে কে আনবে? সব দায়িত্ব তো আমার উপরেই ফেলে চলে গেছে বাবা ড্যাং ড্যাং করতে। বিরক্ত হচ্ছিস কেন মা? বুঝি তোর খুব কষ্ট হয়, আমি কি করব বল। বিরক্ত হচ্ছি না, এই ঘরের চাপ, অফিসের চাপ, আমিও তো একটা মানুষ, আমি আর পেরে উঠছি না। ওসব কথা বাদ দাও, বলছি দুপুরে কিছু রান্নাবাড়ি করেছো? তুমি তো বললে ঠাকুমাকে দেখতে আয়ামাসি আসেনি। না, আজকে আর কিছু করতে পারিনি। তোর ঠাকুমার সব কিছু করে টোরে একটু সেদ্ধ ভাত করেছিলাম, তাই খেয়ে নিয়েছি। আমি তো কবে থেকে বলছি মা একটা কাজের লোক রেখে দিই, তুমি তো শোনোই না। ঠিক আছে, তোমাকে আর রাত্রে কিছু করতে হবে না, আমি স্নান টান করে রান্না বসাচ্ছি। শোন না, একটা কথা বলার ছিল। পাশের বাড়ির ওই দত্তবিন নিয়ে এসেছিল তোর একটা সম্বন্ধের ব্যাপার নিয়ে। তাই আমি কি হ্যাঁ বলবো না না বলবো তোকে জিজ্ঞাসা না করে কিছু বলি। সম্বন্ধের কথা এখানে আসছে কোথা থেকে? আমার বিয়ে হয়ে গেলে কি দত্তগিন্নি তোমাকে দেখবে? তুমি এসব কথায় পাত্তা দাও কেন? আমি বিয়ে হয়ে গেলে ঠাকুমাকে কে দেখবে? ঠাকুমার এই অবস্থা, তোমার এই অবস্থা। না, আসলে বলছিলাম কি, তোরও তো বয়স হয়ে গেল দেখতে দেখতে। আমরা চলে গেলে তোকেই বা কে দেখবে বল। সময় থাকতে তো করতে পারিনি কিছু, কি করব। হঠাৎ করে তোর বাবা চলে যাবে, কে জানতো বল। এতদিন যখন আর ভাবার সময় পাওনি, এখন আর ভাবতে হবে না মা, আমার বয়স হয়ে গেছে অনেকটাই। দেখ কি করবি তুই, আর তো কিছু বলার নেই। আমারও যা শরীরের অবস্থা, ভরসা পাই না কাউকে দিয়ে। তাই ভাবলাম তোর যদি একটু সম্বন্ধ হয়ে যায় তা। না মা, এখন আর শেষ বয়সে ধরাছুড়ো করে সংসার করার মতো ইচ্ছা আমার নেই। আর তোমাদের অবর্তমানে আমি গভর্নমেন্ট সার্ভিস চাকরি করি, পয়সা দিলে আমাকে বৃদ্ধাশ্রমে এমনিই রেখে দেবে। ওইসব নিয়ে তোমাকে এখন আর চিন্তা করতে হবে না।